আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি নুরুদ্দিন, আপনারা দেখছেন শান্তির ঠিকানা ইসলাম। দর্শক, আজকের আয়াতুল কুরসির তাৎপর্য, ফজিলত এবং আমল সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে দু একটা কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, কোরআনে কারিমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং মহান আয়াত সেটি হলো এই আয়াতুল কুরসি। কেননা হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব, তুমি বলো তো কোরআনে কারিমের সবচাইতে শ্রেষ্ঠ এবং মহান আয়াত কোনটি? তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন। দ্বিতীয়বার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একই কথা বললেন। আল্লাহ রাসূল তৃতীয়বার আবার প্রশ্ন করলেন। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার মনে হয় কোরআনে কারিমের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে শ্রেষ্ঠ মহান আয়াত সেটি হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তুমি যথার্থ বলেছো। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে আয়াতুল কুরসি এটি কোরআনে কারিমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং মহান একটি আয়াত। এই আয়াতটি আপনারা কখন পড়বেন এবং এই আয়াতের ফজিলত কি, চলুন আমরা সে বিষয়ে সংক্ষিপ্তভাবে জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি একবার পাঠ করে তাহলে তার আর জান্নাতে যাওয়ার মাঝে শুধুমাত্র বাধা হলো মৃত্যু, অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুবরণ করবে আর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় এই আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সকালে পাঠ করার কারণে সন্ধ্যা পর্যন্ত সে নিরাপত্তা লাভ করবে, আর সন্ধ্যায় পাঠ করার কারণে সকাল পর্যন্ত সে নিরাপত্তা লাভ করবে। অর্থাৎ সমস্ত রকমের জিন, যত দুষ্ট জিন খবিস এবং যত রকমের খারাপি আছে, এই সমস্ত খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি তার ধন সম্পদ মাল নিয়ে সে আশঙ্কা করে তাহলে সে জায়গায় সে যদি এই আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। যাই হোক, এ বিষয়ে আমরা খুবই সংক্ষিপ্তভাবে জানলাম। পরবর্তীতে আমরা এই আয়াতুল কুরসি, এই ছোট্ট একটি আয়াত আপনারা যাতে সহজে মুখস্থ করতে পারেন সেজন্য একটা ভিডিও আপনাদের জন্য বানাবো ইনশাআল্লাহ। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।